আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে অফিস থেকে একটু আগে আগে বের হয়ে গেছি। তো অফিস থেকে আগে আগে বের হয়ে একটা রাইড রিসিভ করলাম। তো যাচ্ছি বসুন্ধরা গেট। ভাড়া আসছে 172 টাকা পার। আর যেহেতু এখন বিকাল টাইম, তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে আশা করি। আর হাতিরঝিলের এই রোডটা আমার বরাবরের মতো সবসময় ভালো লাগে, কারণ এই রোডে কোনো জ্যাম থাকে না। আমি সবসময় বসুন্ধরা গেট বা নতুন বাজারে গেলে এই রোডটা ইউজ করি, কারণ এই রোডে একটু জ্যামটা কম থাকে মেইন রোডের তুলনায়। আর মেইন রোডে বেশ কয়েকটা সিগন্যাল থাকে, তো যার কারণে এদিক দিয়ে শর্টকাটে যাওয়া যায়। আরে ভাই, এই রোডে তো জ্যাম আজকে, এই রোডে তো জ্যাম থাকার কথা না। যান 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 যান, এখানে নামাবো ভাই? হ্যাঁ, ওকে ওকে। জি ভাই, থ্যাংক ইউ। আজকে খালি ডিজিটাল পেমেন্ট হইতেছে সব। ভাড়া দেখাইছিল 170-75 টাকা, তো ক্যাশ পাইলাম 90 টাকা, বাকি টাকা ডিজিটাল পেমেন্ট করছে। কি আর করার, কিছুই করার নাই, যাক সমস্যা নাই। যাবো ভাই, ঠিক আছে। 40 বিঘা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বসুন্ধরা গেট, এখান থেকে কন্ট্রাক্টে আর একটা রাইড নিয়ে নিলাম। যাচ্ছি এখন গাজীপুর চৌরাস্তা। আর আমি চাইছিলাম 400 টাকা, আসলে ওদিকে যাওয়া তেমন ইচ্ছা ছিল না। তো 400 টাকা বলছি, এখন ভাই বলতেছে 350 টাকা। তো কি করব, ভাবলাম যে তাহলে যাই, ঘুরে আসি ওদিক থেকে। 350 টাকা ভাড়া। সচরাচর আমার টঙ্গী যাওয়া হয়, টঙ্গী স্টেশন রোড, এর বাইরে যাই না। তো শুনলাম ওদিকে রোড নাকি ভালোই হয়েছে, তো আজকে একটু দেখে আসি যে কি অবস্থা ওদিকে রোডের। ঘড়িতে এখন সময় বাজে 5টা 10, আনুমানিক 6টা বাজতে পারে। গাজীপুর চৌরাস্তা অনেকদিন পরে যেতেছে। ওইদিকে প্রায় 1-1.5 বছর আগে গেছিলাম, আমার মনে আছে। এর মধ্যে আর যাওয়া হয়নি, আজকে যেতেছি। দেখি কেমন উন্নত হয়েছে ওই এরিয়ার। আর গাজীপুর চৌরাস্তা থেকে কে কে দেখতেছেন আমার এই ভিডিওটা, একটু কমেন্ট করে জানাবেন। টঙ্গী এরিয়াতে এই ব্রিজগুলা অনেক উপকার করছে সাধারণ মানুষের। যেমন আমি হাউস বিল্ডিং এরও আগে থেকে ব্রিজে উঠলাম, নামবো একদম টঙ্গী স্টেশন রোড পার হয়ে। সর্বোচ্চ গেলে 4 মিনিট লাগবে বা 3 মিনিট লাগবে যাইতে। আর আগে এইটুকু রাস্তা যাইতেই মোটামুটি আধা ঘন্টা লাগবে। তো আমাদের সরকার রাস্তাঘাট গুলো অনেক ভালো উন্নত করছে, সেটা আমাদের মানতেই হবে। তো যে ভাইয়াটাকে আমি যমুনা থেকে উঠাইছিলাম, সে ভাইয়া গাজীপুর চৌরাস্তা যাওয়ার কথা ছিল, কিন্তু সে বাইপালি নেমে গেছে। সময় লাগছে মাত্র 30 মিনিট আমার। 30 মিনিটে 350 টাকা ভাড়া নিলাম। আলহামদুলিল্লাহ, খারাপ না, এটা ভালো ডিল, বেশ ভালো আলহামদুলিল্লাহ। তো এখন দেখি যে এখান থেকে কোনো রাইড পাওয়া যায় কিনা। যদি কোনো রাইড পাওয়া যায় তাহলে তো আস্তে আস্তে ঢাকার দিকে ঢুকে যাব।
গাজীপুর বাইপালে বসেছিলাম অনেকক্ষণ। তো বসে থাকার পরে এখানে যা বুঝলাম যে কন্ট্রাক্টে রাইড নিতে গেলে এখানে সিরিয়াল আছে, বাইকের সিরিয়াল ধরতে হইব, যেটা অনেক সময়ের ব্যাপার। আর পাঠাও অ্যাপসে কোনো ট্রিপ নাই দেখলাম। পরে ইনড্রাইভ অন করলাম, ইনড্রাইভে একটা কল ঢুকলো, কিন্তু আহ, যাত্রী আছে হচ্ছে গাজীপুর চৌরাস্তা। তাই আমি বাইপাল থেকে চৌরাস্তা যেতেছি তাকে পিক করার জন্য। আর যাত্রী যাবে বসুন্ধরা 300 ফিট গেট। ভাড়া আসছে 300 টাকা। ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া আমি গাজীপুর চৌরাস্তাতে আছি, ঢাকা রোডে আর কি। রাস্তায় অনেক বৃষ্টি হচ্ছে, তাই একটু দাঁড়িয়ে নিলাম, কারণ বৃষ্টিতে ভিজে রাইড দেওয়াটা অনেক রিস্কি মনে হয়। আর তাছাড়া এখন বৃষ্টিতে ভিজলে আমার আবার সমস্যা আছে, জ্বর ঠান্ডা আসতে পারে, তাই বৃষ্টিতে ভিজলাম না। রাস্তায় অনেক বৃষ্টি হচ্ছিল, তাই আর ভিডিওটি কন্টিনিউ করা হয় নাই। গাজীপুর চৌরাস্তা থেকে এখন আছি বসুন্ধরা। ভাইয়াকে মাত্র ড্রপ করলাম, অনেক আস্তে আস্তে রাইড করা হয়েছে, রাস্তা অনেক পানি জমে ছিল। আর ইন ড্রাইভে যেহেতু কলটা পেয়েছিলাম তাই ভাড়াটা একটু কমই ছিল, 300 টাকা। তবে ওইখানে দাঁড়িয়ে থাকার চাইতে 300 টাকা ইন ড্রাইভে কলটা নিয়ে আসাটাই ভালো ছিল। এখন আর অন্যদিকে যাব না, এখন বাসার দিকে চলে যাব। দেখি মগবাজারের আশেপাশে যদি কোনো রাইড পাই তাহলে ভালো হবে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। কুড়িল বিশ্ব রোড থেকে একটা রাইড নিয়েছি, অলরেডি ভাইকে নিয়ে গুলশান দিয়ে চলে আসছি। ভাইয়া যাবে শাহাবুদ্দিন পার্ক। আর কন্টাকে রাইড 150 টাকা। এটাই পার্ক। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শাহাবুদ্দিন পার্ক নামাই দিলাম ভাইকে, 150 টাকা ভাড়া। সময় লাগছে মাত্র 10 মিনিট, রাস্তা তো পুরোই ফাঁকা। আর দূরত্ব ছিল 3.5 কিলোমিটার, কুড়িল বিশ্ব রোড থেকে শাহাবুদ্দিন পার্ক গুলশান 2। আজকের বৃষ্টি হওয়াতে ওয়েদারটা খুব কুল হয়ে গেছে, বাট মিনিমাম 1 ঘন্টা লস। বাসার এরিয়া ছাড়া অন্য জায়গায় না যাওয়ার চেষ্টা করব, কারণ এখন শুধু বাসে যেতে হবে, বাসে যাওয়াটা জরুরি। গুলশান 2 এখনো দাঁড়ায় আছি, লাস্ট রাইডটা কমপ্লিট করছি আরো আধা ঘন্টা আগে, কিন্তু এখন পর্যন্ত কোনো রাইড পাইতেছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া আমি গুলশান 2 এর চক্করে আছি। আচ্ছা আচ্ছা, 100। লোকেশন ঠিক আছে তো ভাই, লোকেশনে আসলে হবে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আসতেছি। আহ, গুলশান 2 এ লাস্ট রাইডটা কমপ্লিট করছি আরো আধা ঘন্টা আগে। এই আধা ঘন্টা ধরে গুলশান 2 এ চক্করে বসে আছি, কিন্তু কোনো রাইড পাইতেছিলাম না। যা পাইতেছি সব উল্টা দিকে, উত্তরা, টঙ্গী। আসলে ওদিকে তো আমার বাসা না, তো যার কারণে ওদিকে আমার যাওয়া হইতেছে না। তো ইনড্রাইভ অন করে বসেছিলাম, এখন একটা রাইড ঢুকলো, যাবে হচ্ছে সিদ্ধেশ্বরী রোড, মনোয়ারা হসপিটাল। সেটা আমার বাসার কাছেই। তো এখন যাচ্ছি যাত্রীকে পিক আপ করার জন্য। রাত্রেবেলা আর সকালবেলা গুলশান এরিয়াতে আসা মানেই লস, কারণ গুলশানে আসা যায় সকালে, কিন্তু বের হওয়া যায় না, কারণ রাইড পাওয়া যায় না। আবার বিকেল দিকে যদি গুলশানে আসা হয় তাহলে আবার বসে থাকতে হয় না, সঙ্গে সঙ্গেই হয় কন্ট্রাক্টে না হলে অ্যাপে ট্রিপ থাকবেই। তাই আপনি, আসসালামু আলাইকুম। তো যাত্রীকে পিক আপ করে ফেলেছি, এখন নিয়ে যাচ্ছি তাকে গুলশান 2 থেকে সিদ্ধেশ্বরী রোড। থ্যাংক ইউ। তো যাত্রীকে তার লোকেশনে নামিয়ে দিলাম। আর ভাড়া আসছিল 116 টাকা, ভাই আমাকে 120 টাকা দিল। ভালোই হয়েছে, এখান থেকে আমার বাসাটা কাছে, 1 কিলোমিটার হবে। তো এখন আর কোনো রাইড দেওয়া হবে না, সোজা বাসায় চলে যাব। তবে বাসায় যাওয়ার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আজকে আমি কত টাকা রাইড দিলাম অফিস থেকে বের হওয়ার পরে। 4:30 থেকে এখন বাজে 9টা, কত টাকা রাইড দিয়েছি সেটা একটু হিসাব করে নিই। তো অফিস থেকে 4:30 বাজে বের হয়েছিলাম,
তখন বের হয়ে একটা রাইড নিয়ে গেছিলাম মগবাজার থেকে বসুন্ধরা গেট, 170 টাকা। তারপর বসুন্ধরা গেট থেকে গাজীপুর বাইপাল গেছিলাম 350 টাকায়। গাজীপুর বাইপাল থেকে আবার বসুন্ধরা গেটে আসছি 300 টাকায়। আর তারপরে কুড়িল বিশ্ব রোড থেকে গুলশান 2 শাহাবুদ্দিন পার্ক আসছিলাম 150 টাকায়। আর গুলশান 2 থেকে অবশেষে লাস্ট ট্রিপটা দিলাম সিদ্ধেশ্বরী 120 টাকায়। আলহামদুলিল্লাহ টোটাল আর্নিং 1090 টাকা। 10 টাকার জন্য 1100 হয় নাই, যাক ওটা কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রিজিকে যা লেখছে তাই হয়েছে। তো এই 190 টাকা থেকে পাঠাও আমার থেকে কমিশন নিছে। পাঠাওতে আজকে একটা রাইড দিছিলাম, তখন 10% কমিশন ছিল। তাহলে ধরলাম 170 টাকা, আচ্ছা 20 টাকা ধরলাম, 20 টাকা। আর হচ্ছে আমার তেল খরচ গেছে 150 টাকা। তো আমার পকেটে এখন আছে মূল প্রফিট 920 টাকা। আমি 4:30 থেকে 9টা পর্যন্ত রোডে ছিলাম, মোটামুটি 5 ঘন্টা, 5.5 ঘন্টার মতো। তো বন্ধুরা, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনি যদি বসে থাকেন তাহলে আপনাকে আসলে কেউ টাকা দিবে না, কারণ আপনার পরিশ্রম অবশ্যই করতে হবে। পরিশ্রম যদি আপনি না করেন তাহলে আপনি কখনোই বড় হতে পারবেন না। আপনার ফ্যামিলি, আপনার বাবা মা, সবাইকে খুশি করার জন্য হলেও আপনাকে পরিশ্রম করতে হবে, যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হবে। তো এই যে আজকে আমি অফিস শেষ করে বের হয়ে 5.5 ঘন্টা রাইড করলাম, আর 5.5 ঘন্টায় আমার মূল প্রফিট হয়েছে 920 টাকা। তো আমি যদি অফিস শেষ করে যদি আমি না বের হইতাম, রাইড না দিতাম, একটু কষ্ট না করতাম, তাহলে কিন্তু এই টাকাটা আমার পকেটে আসতো না। তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমি ছোট মানুষ, আমার কথায় আবার কেউ ভুল ত্রুটি নেবেন না, কেউ রাগ করবেন না। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি সবার উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই যে আপনারা সময়টাকে কাজে লাগান, সময়টাকে নষ্ট করবেন না। একটা মিনিট, একটা সেকেন্ডের মূল্য কেউ দিতে পারবে না। তো সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়। আমিও একটা সময় বুঝতাম না, ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিতাম, বাসায় বসে থাকতাম, বাট এখন দায়িত্ব যখন মাথায় আসছে, দায়িত্ব যখন ঘাড়ে পড়ছে, তখন আসলে বুঝতে শিখছি যে পরিশ্রম ছাড়া পুরুষ মানুষের উপায় নাই। তো বন্ধুরা, অনেক কথা বললাম। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের কথাগুলো দেখলে আমার অবশ্যই ভালো লাগবে, আর আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই করার জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ সবল ভাবে রাখে, আমি যেন এভাবে পরিশ্রম করতে পারি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার বাসায় চলে আসছি, বাসার কাছাকাছি চলে আসছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।